নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে মিঠাই যাচ্ছে স্কুলে। ও কোনো দিন যায় না, স্বাগতই নিয়ে আসে ওর খাবার, কিন্তু আজকে ও যাচ্ছে। স্বাগত পড়তে গেছে তো, আর ওর বাপি একটু ওই দিকেই যাচ্ছে, তো সেই জন্যই আমি বললাম যে তাহলে আজকে মিঠাইয়ের খাবারটা আসবে না, তো তুমি তাহলে নিয়ে এসে দাও। তো ওর বাপির সাথেই যাচ্ছে তো স্কুলেতে। তো ওখান থেকে খিচুড়ি আজকে পাইনি, কারণ অনেকটা পরে গেছে, তো স্কুল বন্ধ করে দিয়েছে তখন গরমের জন্য। সকাল সকাল বন্ধ করে চলে গেছে। তো যদিও বেচারি নিজে আজকে আনতে গেল, তবুও ফেরত এলো। আর কি আর করা যাবে, মনটা খারাপ করেই বাড়ি চলে এলো। এসে বলছে, মামনি আজকে খিচুড়ি দেয়নি, স্কুল বন্ধ করে দিয়েছে। আর এখানে দেখো আমাদের ঘরের এসিটাও আজকে পরিষ্কার করতে এসে, হাওয়া তো কম নামছে, এবার এসিটার মধ্যে প্রচুর ধুলো হয়ে গেছে। তো ওই জন্যই আজকে পরিষ্কার করতে এসেছে। আর খিচুড়ি তো আনা হলো না, তোমার দাদাভাই বাড়িতেই রয়েছে এখন। ওটা পরিষ্কার হলে তারপরে কাজে বেরোবো। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আজকে এখানেই সবজি কাটছি, কারণ ওখানে তো পরিষ্কার করছে না, কারেন্টের কাজ হচ্ছে, তো ওই জন্যই আমি এইখানেই ভাত নামিয়ে আর দুপুরে যা যা রান্না হবে সেই সবজি কেটে নিচ্ছি। একদিকে ভালো হয়েছে, মিঠাই সকালে ওর বাপির সঙ্গে একটু চলে গিয়েছিল না, অনেকটা কাজ হয়ে গেছে আমার। তো সকালবেলার চান টান করা, বাসি কাজ করা, সেবা দেওয়া, এইসবগুলো করে তারপরে এখানে ভাতও হয়ে গেছে আমার, আর এখানে সবজিও কাটছিলাম। তো বন্ধুরা, রান্না আমার সব কিছুই হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাড়ির পিছনে বাগানটায়। ওই যে ডাঁটা গাছটা আছে না, ডাঁটা গাছটা ডাঁটাগুলো ঠিকভাবে পারতেই পারছি না, এত মোটা মোটা হয়ে গেছে, অনেকটা উঁচুতে আছে। তো সেই জন্যে ভাবলাম কি করব, ডালটা কেটেই দিই বরঞ্চ। তো ডালটাকে আমি করে একটা কঞ্চি করে টানলাম। আর সয়না গাছের ডাল তো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, হাওয়া দিলেই ভেঙে যায়। তো আমি টেনে নিলাম গাছের ডালটাকে, আর এই যে ভেঙেও গেছে। আর মিঠাই যাই জোরে জোরে টেনেছে না, একেবারে ওপর থেকে খুলে গেছে ডালটাকে। যাই হোক, পুরোপুরিভাবে ঘাড়ের ওপরে যতগুলো ডাঁটা পড়েনি, পেরে নিচ্ছি। আগের ডাঁটাগুলো একদম কঞ্চির মতন হয়ে গেছিলো। ওই যে দেখো মিঠাই যাই টানলো, বাবা আমার পড়তো ঘাড়ে, আমার মাথার উপরেই পড়তো। ভাগ্যে হাত বাইরে ধরে নিলাম, নাহলে কি হতো তার ঠিক নেই। তো এই যে ডাঁটাগুলো যা যা ছিল গাছ থেকে সব পেরে নিয়েছি, নিয়ে আর এখনও সেই রকম বেলা হয়নি। এই মাত্র 1টা বাজে। আজকে না সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর ঘরদোরও পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন ডাঁটাগুলোকে বেছে নিলাম, নিয়ে এই যে কচি কচি পাতাগুলো আছে, মিঠাইকে বললাম যে কচি কচি পাতাগুলো মিঠাই তুমি ভাঙো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই ছোট্ট মিঠাই আমার কত কাজের হয়ে গেছে। পাতাগুলোকে বেছে বেছে ভেঙে একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছিল। তারপরে দেখো অনেকটা সময় পর আবার ভিডিওটা করলাম। আজকে টকের ডাল করেছিলাম দুপুরে, আর তার সাথে হয়েছিল ঝিঙে আলু পোস্ত, আর হয়েছিল আলু ভাজা। এটাই হয়েছিল দুপুরের খাবার। একেবারে রাত্রিরে একটু ব্যস্ত ছিলাম, তো আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন মোটামুটি বাজে 10টা, 10:30 এইরকমই হবে। তো খরগোশটাকে ঘরে পুরে দিয়েছি, আর খরগোশটাকে মুড়ি দেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই কাছ থেকে এসে বললো যে আজকে রাত্রিরে রুটি খাবো না, রোজ রুটি পরোটা এসব খেয়ে মুখ খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না, আজকে ম্যাগি করে খাবো। তো তোমাদের দাদাভাই নিজেই করেছে ডিম দিয়ে ম্যাগি করে। মিঠাই আর তোমাদের দাদাভাই দুজনেই বসে পড়েছে খেতে। মিঠাইয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু ও খাবে কিনা তার ঠিক নেই। ওর বাটিতে অল্পটুকু তোমার দাদাভাই দিয়েছে, ও সেইটা নিয়েই খাচ্ছে, আবার ওর বাপিকে খাইয়েও দিচ্ছে। তো আমি বললাম আমাকে একটু দাও, বলছে তোমাকে দেবো না, বাপিকে দেবো। তো আমাদের রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, মিঠাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই যেহেতু বললো খাবো না, তো আমি বললাম তাহলে রুটিটা আমি খেয়ে নিই, তুমি বসে বসে ম্যাগি খাও। এখন তৈরি করে ম্যাগি খেলো, আর মিঠাইও একটু 2 চামচ খেলো। খেয়ে তারপরে এই যে একেবারে ঘুমিয়ে পড়েছে। স্বাগতও ঘুমিয়ে পড়েছে ওদিকেতে, আর অনেকটাই রাত্রির হয়ে গেছে। আর মিঠাইও এদিকে ঘুমিয়ে পড়েছে। তো 2 ভাই বোনে ঘুমিয়ে পড়েছে। তো আমরাও এবার শোবো। আর দেখতেই পাচ্ছ গায়ে সব চাপা দিয়ে শুয়ে আছে। এসি চলছে না, প্রচণ্ড ঠান্ডাও হয়ে গেছে ঘরটা। এবার
ওই জন্যই দুজনে গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।